রমজান স্পেশাল ভাইরাল শরবতে মহব্বত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই পবিত্র রমজানে সারাদিন রোজা থাকার পর প্রচণ্ড গরমে এক গ্লাস শরবতে মহব্বত প্রাণ ঠান্ডা করে প্রাণটা জুড়িয়ে দিবে। চলেন দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। এটার জন্য প্রথমেই আমার লাগবে লিকুইড মিল্ক। আর আমি এখানে 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি এবং এটা জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি 2 গ্লাস করব। আর এটার মধ্যে আমি দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আপনারা কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। যাই হোক, চিনিটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিব রুয়াবজাও দিচ্ছি 2 টেবিল চামচ। এটা আমার ঘরে তৈরি, একটু স্টিকি হয়ে গেছে, সমস্যা নেই, আপনারা কিনাটাও ইউজ করতে পারেন। এই দুধ, চিনি আর রুয়াবজাটা ভালো করে এখন মিশিয়ে নিব। রুয়াবজাটা দিলে শরবতটা দেখতে অনেক সুন্দর পিঙ্কি কালার দেখা যায়, খেতেও খুব রিফ্রেশিং লাগে। যাই হোক, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন এটা আমি ভালো করে মিক্সড করে এক সাইডে সরিয়ে রাখব। শরবতে মহব্বতের মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তরমুজ। এখানে একটু লালচে টাইপের তরমুজটা নিলেই দেখতে বেশি সুন্দর দেখা যায়। আর এটা আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিব। তার জন্য প্রথমে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এটার ভিতরে একটু বেশি করেই তরমুজটা দিলে খেতে ভালো লাগে। তাহলে প্রত্যেক গ্লাসে অনেকগুলো করে তরমুজ পাওয়া যাবে এবং খাওয়ার সময় প্রত্যেক বাইটে তরমুজ দাঁতের নিচে পড়লে ভীষণ রিফ্রেশিং লাগে, খুবই মজার হয়। যাই হোক, আমি পুরা তরমুজটা কেটে নিয়ে সরাসরি ছোট ছোট পিস করে শরবতের মধ্যে কেটে দিচ্ছি। তো যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন, সুস্থ থেকে সবাই রমজানের রোজা শেষ করেন। দেখতে দেখতে রোজা শেষের দিকেই চলে এলো। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আর যারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার সবগুলো তরমুজ কেটে দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি আবার একটু মিক্সড করে নিব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, সেজন্য আমি এটার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিব। আর এটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটা খেতে বেশি ভালো লাগবে। রমজানের সারাদিন ক্লান্তি ভুলে যাবে এই ঠান্ডা ঠান্ডা শরবতে মহব্বত খেলে। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। তৈরি হয়ে গেছে আমার শরবতে মহব্বত। এখন এটা আমি সার্ভ করে দিব। ভীষণ রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর একটা শরবত, সবারই ভালো লাগবে। আপনারাও একবার ট্রাই করবেন। এভাবে শরবতটা ভীষণ তৃপ্তিদায়ক। এই যে আমি সার্ভ করে দিয়েছি। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।